আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন রান্নাঘরে রান্না করার জন্য। আজকে অ্যাম ভাবছিলাম ভিডিও করব না। তেমন কিছু একটা রান্না আজকে নাই। উম নাই বলতে অ্যা ফ্রিজে ইলিশ মাছই আছে, অন্য কোনো মাছ নাই। তো ইলিশ মাছ তো খাইতাছি ২-১ দিন পর। আজকে রান্না করলে ভাল লাগবে না। বাসার কারোই খাইতে ইচ্ছা করবে না। তো প্রতিদিন এক জিনিস আসলে আমাদের কারোই ভাল লাগে না। গ্যাপ দিয়া যেকোনো মাছ মাংস অ্যা গ্যাপ দিয়া রান্না করলে ভাল লাগে। তো আজকে চিন্তা করতেছি তো করি অ্যা মুসুরি ডাল একদম চড়চড়া করে রান্না করব। ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম আগেই তেলের ভিতরে। টমেটোটা আগে দিয়ে দিলাম এর জন্যই টমেটোটা একদম হয়ে গেছে আপনার, গইলা গেছে গা। আর আমার বাসায় টমেটো এরকম এম একদম গইলা যায়, ওইটাই পছন্দ করে। হ্যাঁ, আছে না যে অনেকের ভিডিওতে দেখি যে রান্না করার মানে যেকোনো জিনিস রান্না করলে আপনার মনে করেন যে টমেটোটা নামানোর আগে ওপরে দিয়া দেয়। হ্যাঁ, ওরকম কেউ খাইতে চায় না। আর এরকম কইরা দিলে আবার অ্যাম কি হয়, কালারটা খুব সুন্দর হয়। আর আমাদের বাসায় টমেটোটা ফালানো যায় না। আর ওইভাবে দিয়ে দিলে টমেটোটা ফালানো যায়। হ্যাঁ? এই কারণে টমেটোটা আমি সবসময় আগেই দিয়ে দিই। তারপর ২ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচের যা দাম, ৳৪০০ কেজি কাঁচামরিচ নিয়ে আসছে। তাই ২ টা কাঁচামরিচই দিলাম, বেশি দিলাম না। আর আজকে আপনার এই গরুর অ্যাম ভুঁড়ির রান্না করব। আপনারা কি বলেন? গরুর ভুঁড়ি আমরা বলি, ছোটবেলার থেকে আমরা বলি উজুরি। আমরা উজুরিই বলি। কিন্তু এখন দেখা যায় উজুরি বললে কেউ বুঝে না। গরুর বট, ভুঁড়ি এগুলাই বলি। আসলে কিন্তু ছোটবেলার থেকে এটাই শুনে আসছি গরুর উজুরি। আজকে গরুর উজুরি রান্না করব। ফ্রিজ থেকে বের করলাম। বের কইরা সুন্দর করে ছোট করে কাইটা নিলাম। আমরা আবার ছোট কইরাই কেটে নিই। অনেকেরে দেখি অ্যাম মানে ভিডিওর মাধ্যমেই দেখি বড় কইরাই আপনার কাটে। কিন্তু প্রত্যেকবার আপনার মনে করেন যে এই গরুর উজুরি আপনার মনে করেন যে ৩-৪ দিন জাল দিই। জাল দেওয়ার পরে তারপর আপনার মনে করেন যে রান্না করি। কিন্তু আজকে এবার ফার্স্ট টাইম আপনার মনে করেন যে সরাসরি ফ্রিজ থেকে বের করে তারপর গরম পানিতে ভালো করে সিদ্ধ কইরা তারপর সুন্দর করে আবার কাইটা নিছি। তো ১ম বারই আপনার আজকে ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলাইতাছি। কারণ আপনার মনে করেন যে সবাইকে দেখি এভাবেই রান্না করে, তাই আজকে আমারও মন চাইলো যে আমিও এভাবে রান্না করি সাথে। তো আরেক পাশের চুলায় ভাত বসাই দিলাম। আর এখানে লুকটা দেখেন, ওই কড়াইটা চেঞ্জ করলাম। চেঞ্জ কইরা এই তেলের প্যানটার মধ্যে নিয়ে নিলাম। একদম লাল আর ভাজা হইছে। আর সাথে একটা ডিম ভাইজা নিলাম, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো ভাবছিলাম কি যে ডিম ভাজা তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সাধারণত খুব কম খাওয়া হয়। আজকে খাবো পুরাটাই। কিন্তু এখন মনে হইতাছে যে অনেকগুলা এত বড় আসলে খাইতে পারবো না। অর্ধেক তাড়াতাড়ি রেখে দিলাম প্রাণের স্বামীর জন্য। আম প্রাণের স্বামী নামাজ পড়তাছে, তার লেট। কিন্তু আমার নামাজ হয়ে গেছে, কিন্তু ক্ষুধা লেগে গেছে। আমি মানে আর সহ্যই করতে পারতাছি না। এত ক্ষুধা লাগছে, আমার হাত পা কাঁপতাছে কেন জানি। সকালে তানজিনার সাথে ময়দা পানি দিয়া গোলাইয়া চাপড়ির মতন বানাইয়া খাইছিলাম সেই সকালে ৮টা বাজে। ওই কারণে মানে
এখন 2টা বেজে গেছে, ওই কারণে আমার ক্ষুধা লেগে গেছে। আমি আর অপেক্ষা করতে পারি নাই, তো বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করলাম। তো আসলে ডিম ভাজা আজকে অনেকদিন পর খাইতেছি, তো ভালোই লাগবে ডিম ভাজা। যাই হোক, খাওয়া দাওয়া করার পর রেস্ট নিলাম অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপর আবার তানজিনা অফিস থেকে আসার সময় ধানমন্ডির থেকে আপনার মিট বক্স নিয়ে আসছে। মিট বক্স আসলে খাই নাই কোনো দিন। আপনার রেস্টুরেন্টে খাইতে গেলে দেখা যায় অন্য অন্য জিনিস, দামি জিনিস ওগুলাই খাওয়া হয়। মিট বক্স আসলে কোনো দিন খাই নাই। তারপরে আজকে নিয়ে আসলো তাফসিরের জন্য, চান্সে আমিও খাইলাম, তাফসির আর আমি দুজনে মিলাই খেলাম। আর অনেকগুলা ছিল, ঢাললে আপনারা দেখতে পারবেন, এতগুলা তাফসির খাইতেও পারবো না। তো তানজিনা বারবার বলতেছে, মা তুমিও খাও। আর লোকটা দেখো কীভাবে বুঝলো, 2টা চামচই দিয়ে দিছে দুজনের জন্য। আমাকেও আচ্ছা, আমার ভাগ্য আছে এখানে, তাই তো আছে মোটামুটি। রেস্টুরেন্টের খাবার যেরকম হয় আর কি ওরকমই, খুব একটা খারাপও না, আবার ভালোও না, আছে মোটামুটি। রিভিউ এটাই দিলাম। তো এটা খায়া তো আমি চিন্তা করতেছি, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি বাসায় বানায় দিব। এখানে আপনারা মনে করেন যে আলু ভাজা, সসেজ ভাজা আর মাংসর পিস আছে। আর আপনার মনে করেন এই মেয়োনিসই কিন্তু দিয়ে দিচ্ছে, আমার কোনো চিজ এইসব না। মেয়োনিস, সস, টমেটো সস, এগুলাই সামান্য জিনিসপত্রই পরে থাকা আপনার উপকরণই, খালি আপনার সসেসটা আপনার কিনে আনতে হবে, তাইলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো বলতেছি তোমাদেরকে একদিন বানায় খাওয়াবো, মানে আচ্ছা ঠিক আছে। তো আজকে আনজিন আবার মেয়োনিস ঢেলে দিতেছে, আমাদেরকে সাহায্য করতেছে। তো আজকে মিট বক্স খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?